আজ সপ্তম দিনে জুনিয়র ডাক্তারদের অবস্থান স্বাস্থ্য ভবনের সামনে ম্যারাথন ধর্নায় জুনিয়র ডাক্তাররা। লাইভ জটে মুখ্যমন্ত্রী আন্দোলনকারী বৈঠক ভেস্তে যাওয়ার পর ডাক্তার আন্দোলনে আরো চড়া সুর। স্বাস্থ্য ভবনের সামনে চলছে ধর্না, স্লোগানিং। 5 দফা দাবিতে এখনো অনড় আন্দোলনকারীরা। জুনিয়র চিকিৎসকদের অবস্থান আজ সপ্তম দিনে গড়ালো এবং স্বাস্থ্য ভবনের সামনে এখনো 5 দফা দাবিতে অনড় আন্দোলনকারীরা। এখনো ধর্ণা মঞ্চে চলছে স্লোগানিং। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবন থেকে রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, কি ছবি এই মুহূর্তে? দেখো, তোমাকে দেখাই জুনিয়র ডাক্তারদের পাশে কিন্তু এখনো সাধারণ মানুষকে তুমি দেখতে পাবে। আমরা একেবারে দেখেছি এতদিন ধরে যে চিত্রটা, আজকেও কিন্তু সেটা দেখা যাচ্ছে। তোমাকে দেখাই, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যারা এখানে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু সাধারণ মানুষ। তারা এসে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য। এবং দেখো, সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সে অর্থে বলতে গেলে যে গোটা 24 ঘন্টায় কিন্তু কখনোই আমরা দেখেছি যেটা স্লোগানও কিন্তু বন্ধ হচ্ছে না। যারা রয়েছেন আশেপাশের মানুষজন এবং একেবারে সাধারণ মানুষ, আইটি কর্মী থেকে শুরু করে যারা বেসরকারি সরকারি কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করতে তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা অবশ্যই করব। তবে তুমি তার আগে দেখতে পাচ্ছ এখানে যারা রয়েছেন ইতিমধ্যেই কিন্তু তুমি জানো যে বৃষ্টি চলছে, বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা এখানে এসে যোগ দিচ্ছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে টানা কিন্তু আন্দোলন চলছে। যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দিদি, কোথা থেকে আসছেন? আমি কোন্নগর থেকে আসছি। আমি ভোর 5টার সময় ওখান থেকে বেরিয়েছি, 5:20 হবে। আমি বেরিয়েছি কোন্নগর থেকে, বেরিয়ে আমি এখানে এসেছি। রোজ আমার হাজব্যান্ডকে বলছি যে আমি ওই ভাইদের কাছে যাব, ওই ডক্টর ভাইদের কাছে যাব। এরাই আমাদের প্রাণ, আমাদের অক্সিজেন তো ডাক্তাররা ছাড়া তো আমরা বাঁচবো না। আজকে আমার বাচ্চাটা হয়েছে, সেই বাচ্চাটাকে তো ডাক্তাররাই বের করেছে আমার পেট থেকে। তো আমরা খাওয়া দাওয়া ভুলে এখানে আসুন, কিভাবে এরা রয়েছে আমার ভাই বোনরা। তো আপনি একটু দেখুন, দয়া করে আপনাকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী একটু দেখুন, আপনার কি একটু নমনীয়তা নেই? আপনি একটু সংবেদনশীল হন। সবাই আমরা বলছি, জনগণ হাত জোর করে বলছি, আমাদের চোখে জল এসে যাচ্ছে পুরো, জানেন, হাত পা কাঁপছে। কিছু না খেয়ে চলে এসেছি। এখন কটা বাজে দেখুন। এখানে আরো যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন দিদি? আচ্ছা, দিদিকে বল। দিদি বলো তো। আমরা আসছি বরানগর থেকে। সমর্থন জানানোর জন্যই কি? একদম সমর্থন জানানোর জন্য 38 দিন ধরে যারা এখানে বসে আছে তাদের সঙ্গ দেওয়ার জন্য এসেছি। এবং আমরা চাইছি যে বিচার পাই এবং আমাদের মেরুদণ্ড যেন সোজা থাকে, সেই মেরুদণ্ডীদের পাশে আমরা দাঁড়াতে এসেছি। সুতরাং বুঝতেই পারছো, কেউ কোন্নগর থেকে এসেছেন, কেউ বরানগর থেকে, এবং প্রত্যেকের একটাই বক্তব্য যে বিচার যেন, যারা যারা বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা, তারা যেন বিচার পান। এবং বিচারের দাবিতেই কিন্তু তাদের আজকের এখানে আসা। এবং ছবিটা আরো আরেকবার দেখাবো, তুমি দেখতে পাবে এখানে প্রত্যেকে যারা রয়েছেন একেবারে সাধারণ মানুষ, তারা কিন্তু এসে যোগ দিয়েছেন ডাক্তারদের এই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য, যাতে দ্রুত বিচার হয় সেই দাবি কিন্তু জানাচ্ছেন তারা। দীপন, একেবারে সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে শুধু জুনিয়র চিকিৎসকরাই নন, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষও। একেবারে তারা কিন্তু ঘরের যে সাধারণ ঘরণী, তারা একেবারে এসে পৌঁছেছেন। তাদের কাজকর্ম একেবারে বাড়িতে ফেলে রেখে তারা ছুটে এসেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে। তাদের একটাই দাবি, আরজিকর কাণ্ডের দ্রুত বিচার চাইছেন তারা। রক্তিমা, আজকে সপ্তম দিনে গড়িয়েছে জুনিয়র চিকিৎসকদের এই অবস্থান। এই মুহূর্তে তাদের কি প্রতিক্রিয়া যদি জানা যায়? একদমই। দেখো, তুমি দেখতে পাচ্ছ যেখানে যারা রয়েছেন সাধারণ মানুষ, তাদের সঙ্গে কথা বলবো। একটুখানি কথা বলি যে আজকে সপ্তম দিনে পড়লো, এখানে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারাও পাশে এসে দাঁড়িয়েছেন, কি বলবেন? দ্রুত কি তদন্ত হওয়া উচিত ছিল না? সিবিআই এর কাছে আগে অনেক মামলা গেছে, সেই মামলাগুলো গেছে 5 বছর 6 বছর পর, কিন্তু এখন এই মামলাটা সিবিআই এর কাছে গেছে কয়েক দিনের মধ্যে। তারপরে এই প্রমাণ লোপাটের বিরুদ্ধে এই লড়াই চলছে। শুধু এই লড়াইটা এই মহিলার ধর্ষণের জন্য নয়, এই লড়াই
রাস্তায় যে কোনো সময় হেঁটে বেড়াতে পারে, কারণ এটা স্বাধীন দেশ, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ডেমোক্রেসি যে আমাদের রোধ করা হচ্ছে, আমরা যে এইভাবে মহিলাদের একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এটা প্রতিটি মানুষের কাছে একটা খুব বাজে বার্তা পৌঁছবে। একদম, এখানে আরো যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে একটু কথা বলি। দিদি, আপনারা কি মনে করেন রাজ্য সরকারের গোটা ঘটনায় আরেকটু নমনীয় হওয়া উচিত ছিল? অনেক বেশি নমনীয় উচিত ছিল। 38 দিন ধরে এরা এইভাবে পড়ে রয়েছে, আমাদের সাধারণ মানুষদের চোখে জল আসছে। উনি একটুখানি সহানুভূতিশীল হয়ে ওদেরকে দেখতে পারতো। ওদের বিচারটা আমরা চাই, কোনো কিছু সেটিং না, শুধু বিচার। একদমই, শুধুমাত্র বিচারের দাবিতে তারা জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আজ সপ্তম দিনে গড়ালো জুনিয়র চিকিৎসকদের এই অবস্থান এবং তারা এই মুহূর্তে এখনো স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে রয়েছেন। চলছে ধর্ণা, স্লোগানিং। আমরা আবারও আসবো, আপাতত ধন্যবাদ রক্তিমা।